মাছ মাংস কেউ পছন্দ আবার কেউ পছন্দ না, কিন্তু শুটকিটা সবার পছন্দ। আসসালামু আলাইকুম। এই দেখতে পাচ্ছ শুটকি। তো আজকে আমি কি শুটকি রান্না করেছি, তো পুরোটা ভিডিও দেখলে বুঝতে পারবে যে আমি আজকে কি শুটকি রান্না করেছি। তো ভিডিওটা পুরোটা দেখো আর আমার সাথে থাকো যে কি শুটকি রান্না করলাম। এই শুটকিগুলো একজন আমাকে দিয়েছে, দেশের থেকে আনছিল শুটকিগুলো। তো তোমাদের সাথে শেয়ার করব, কারণ শুটকিটা অনেকই মজা হয়েছে। তো এই দেখছো, এই যে এই শুটকিটা, এটা হচ্ছে বড় গজার শোল মাছের শুটকি, দেশের থেকে আনা হয়েছে। তো শুটকিটা তো অনেক শক্ত। এই যে শুটকিটা আমি প্রথমে পানি দিয়ে ভিজিয়ে রাখবো, পানি দিয়ে ভিজে পরে শিলপাটা একটু ছেঁচে নেব, না হলে শুটকিটা শক্ত লাগবে, খেতে ভালো লাগবে না। এই দেখো আমি অনেকক্ষণ প্রায় 1 ঘন্টার মতো পানিতে ভিজিয়ে রেখেছি। এখন আমি ভালো করে ধোবো শুটকিটাকে। এই যে এখন ভিজা ধোয়া হয়ে গেছে, এখন পাটায় আমি ছেঁচে নিব ভালো করে, যেন শুটকিটা ছেঁচলে আর কি ঘ্রাণ আসবে। এই শুটকি শুনেছি সবার মধ্যে ছেঁচেই খায়, এটা আমার রান্না করতে আমি কখনো রান্না করি না, এই প্রথম আমি রান্না করলাম, কিন্তু এটা খেয়েছি। এই যে শুটকি ছেঁচা হয়ে গেছে, এখন সবগুলা শুটকি আমি একটা, এই যে এটার ভিতরে, এটাকে মালসার ভিতরে উঠিয়ে নেব। তারপরে চুলায় বসিয়ে দিয়েছি হচ্ছে কড়াই, দিয়ে দেব তেল। আমি তেল বেশি দেবো, কারণ শুটকি তেল তেল না হলে খেতে ভালো লাগে না। তো ভিডিওটা ভালো লাগে বন্ধুরা, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে। তোমাদের একটা লাইক, একটা শেয়ার, একটা সাবস্ক্রাইব আমাকে ভিডিও বানাতে উৎসাহ করবে, আমাকে সামনের পথে এগিয়ে নিতে সাহায্য করবে। এই দেখো আমি দিয়েছি পেঁয়াজ, কারণ আমি বেশি করে পেঁয়াজ দিয়েছি, শুটকিটা আমি ভুনা করব। তারপর দিয়ে দেব শুটকি, পেঁয়াজটা শুটকিটা আমি ভালো করে কষিয়ে নিব, আর মশলা পরে দেব। পেঁয়াজটা শুটকিটা আমি ভালো করে তেলে ভাজবো, তাহলে শুটকির একটা যে আষ্টা ভাব সেটা থাকবে না, সুন্দর একটা ঘ্রাণ সুন্দর আসবে, আর খেতেও ভালো লাগবে। ভালো করে যে কষাচ্ছি, তোমরা দেখতেই পাচ্ছ আমি খুব সুন্দর করে কষাচ্ছি, আমার কষানো হয়ে গেছে। তো এখন দিয়ে দিব একটু পানি, কারণ পানিটা যদি পরে দিই তাহলে মশলাটা কষানোর সময় মশলাটা দিলে পুড়ে যাবে, তো তেতো লাগবে। এখন দিব হলুদ ফাঁকি, মরিচ ফাঁকি, লবণ, আর হচ্ছে আদা বাটা। আর কোনো মশলা দেব না, কারণ শুটকিতে বেশি মশলা দিলে শুটকির ঘ্রাণই চলে যায়, শুধু সেই মশলার ঘ্রাণ আসে। এর জন্য শুধু আমি অল্প মশলা দিয়ে শুটকি রান্না করব। আর একটু একটু শুকনো মরিচ বেশি দিয়েছি, কারণ শুটকি ঝালেই বেশি মজা হয়। দেখছো শুটকিটা কি লাল হয়েছে, তো আরও হবে, এখনও শুটকি মাত্র কষাইতেছে। এখন দিয়ে দেবো পানি দিয়ে এখন আমি আর একটু নেড়ে নিব। তোমরা একবার হলো বাসায় করে বানিয়ে খাবে এই শুটকিটা। আর কে কে শুটকি খেয়েছে আমাকে কমেন্ট করে জানাবে। এই যে আমি ঢেকে রাখবো প্রায় আধা ঘন্টার মতো। এই যে হয়ে গেছে, প্রায় হয়ে গেছে আমার গজার মাছের শুটকি, গজার বা শোল মাছের শুটকি, দুটা মাছ মিলাই মনে আছে, গজার মাছ আর শোল মাছ। শুটকি তো মাছগুলো চিনতে পারতাছি না, কিন্তু আমার মনে হচ্ছে এটা গজাল ও শোল মাছের শুটকি। যে দিয়ে সেও বলেছে এটা বড় বড় গজাল মাছের শুটকি। তা শুটকিটা আমার হয়ে গেছে, দেখছো শুটকিটা কী সুন্দর কালার হয়েছে, আর দেখতে কী সুন্দর লাগতেছে। আমি তো এটা ভাবছি দুপুরে গরম ভাতের সাথে খাবো, কারণ আমি শুটকি সকালে রান্না করেছি। আর কালারটা দেখতে এখনই খেতে মন চাচ্ছে। তোমার সব ভালো থাকো, আল্লাহ হাফেজ।